বন্ধুরা, আমরা আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ যেই সংবাদটি করব এটি ইত্তেফাকে আজকে প্রকাশিত হয়েছে 26 সেপ্টেম্বর। নিউজটির শিরোনাম যদি বলি সেটি হচ্ছে যে নির্বাচনে অংশ নেবেন কিনা ডক্টর ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? বুধবার 25 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক একটি অনুষ্ঠান হয় এবং সেখানে তিনি এই কথা বলেছেন। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রসঙ্গে করা একটি প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে প্রত্যাবর্তন করে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই। যে কয়টি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। অর্থাৎ এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কোন মাসে বা কবে নির্বাচন হবে, তার কথার মাধ্যমে কিন্তু এটি প্রকাশ পেয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর 8 আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস কিন্তু এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। আর ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনে তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না। যাই হোক, এখন আমরা এই নিউজটির পর্যালোচনায় যদি আসি, সেটি বলতে হলে কিছুটা সময় নিতে হবে, কিন্তু আমি ভিডিওটি দীর্ঘ করব না, সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের নিঃসন্দেহে একজন গুণী ব্যক্তি এবং তিনি সম্মানীয়। বিশ্ব দরবারে তিনি যে একটি শীর্ষ জায়গায় বা অবস্থানে তাকে মূল্যায়ন করা হয় সেটি কিন্তু আমরা অতীতেও দেখেছি এবং এই জাতিসংঘের যেই সম্মেলনে তিনি গিয়েছেন সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে তার বৈঠক হয়েছে, কথা হয়েছে এবং খুব ভালোভাবেই তিনি দেশকে সেখানে রিপ্রেজেন্ট করছেন এবং দেশের জন্য অনেক অর্জনও হচ্ছে। যাই হোক, ডক্টর ইউনূস এখন দেশ গঠনের কাজে ছাত্র জনতা তাকে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব কতটুকু সফল হবে সেটি ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু তিনি যে চেষ্টা করে যাচ্ছেন সেটি নিঃসন্দেহে বলা যায়। তো এখন আমাদের কি করা উচিত? রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন কথা বলছেন, তারা সময় দিবেন, আবার কেউ কিন্তু অন্তরালে চলে গিয়েছেন, বিশেষ করে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু এদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন দল। সে কথা পরের কথা। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস তার যেই মত প্রকাশ করলেন তাতে কিন্তু আমরা পরিষ্কার যে তিনি কোনো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনের লড়াই করবেন না, এটি কিন্তু তিনি অনেকটা নিশ্চিত করেছেন। তো অনেকেই কিন্তু আতঙ্কের মধ্যে ছিলেন, বিশেষ করে অনেক রাজনৈতিক দল বা অনেক জায়গায় কিন্তু আমরা শুনতে পেয়েছি, গুঞ্জন রয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে দল গঠন করা হবে, তিনি একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নিতে পারেন এবং কি তিনি পরবর্তীতে আবার বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি অতীতেও অনেকগুলো বক্তব্যে বলেছেন যে তিনি আসলে রাজনীতি করার জন্য নন, তিনি তার যেই কাজ সেই কাজ নিয়েই তিনি এগিয়ে যেতে চান। ছাত্ররা তাকে একটি দায়িত্ব দিয়েছেন, বর্তমান যেই অবস্থা দেশের সেখান থেকে উত্তরণের একটি পথ তৈরি করে তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতেই দেশ পরিচালনার কাজ বা দায়িত্ব দিবেন। তো এটি মোটামুটি এখন পরিষ্কার হওয়া গেল তার এই বক্তব্যের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে দেশ গঠন এবং দেশ সংস্কার এটি দ্রুত করতে হবে নাকি ধীরে ধীরে করতে হবে।
এটি আসলে নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার বেশি দিন টিকে থাকতে পারে না এবং জনগণ সেটি চায় না। জনগণের নির্বাচিত সরকারের হাতেই কিন্তু দেশ গঠন এবং সংস্কারের কাজটি মূল অর্থাৎ পুরোপুরিভাবে দায়িত্ব অর্পিত থাকবে। কিন্তু একটি রোড ম্যাপ তৈরি করে দিতে পারেন অন্তর্বর্তীকালীন এই সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারপরে তারা একটি সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য যে রোড ম্যাপ সেটি তারা তৈরি করে দিতে পারেন। যাই হোক, আমরা এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।